হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালামকে দাউদ আলাইহিস সালাম নবী হয়েছিলেন পৃথিবীর জমিনে। দাউদ আলাইহিস সালাম যখন নবী হলেন, দাউদ আলাইহিস সালাম নবী হওয়ার পরে ছোট্ট মানুষ, দাউদ আলাইহিস সালাম ছোট্ট মানুষ রাস্তা দিয়ে যাচ্ছেন। রাস্তা দিয়ে যখন অতিক্রম করতেছিলেন, এমত অবস্থায় সাদা একখানা পাথর পেলেন। সাদা পাথর যখন পেলেন, সাদা পাথর বললেন, ও আল্লাহর নবী দাউদ, আপনি আমাকে নিয়ে নেন, আপনার উপকারে আসবে, আমি আপনার কল্যাণে আসব, আপনার বড় ধরনের বিপদ থেকে আপনাকে আমি রক্ষা করব। আমি হযরত হারুন আলাইহিস সালামের পাথর, জান্নাত হতে আমি এসেছি। হযরত দাউদ আলাইহিস সালাম সাদা পাথর খণ্ড পকেটে নিয়ে নিলেন। আর একটু যখন সামনে গেলেন, আর একখানা পাথর চিৎকার দিলেন। পাথর বললেন, আল্লাহর নবী দাউদ, আমাকে নিয়ে নাও, আমি তোমার উপকারে আসতে পারবো। জালিমদের সঙ্গে যখন তোমাদের কোনো প্রকার লড়াই হবে, এমত অবস্থায় আমি উপকারে আসব। পাথর খণ্ড নিয়ে নিলেন। পাথর বলে দিল, আমি মূসা আলাইহিস সালামের পাথর। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালামের পাথর, পাথর নিয়ে নিলেন। আর একটু রাস্তার যখন সামনে গেলেন, আর এক খণ্ড পাথর কথা বললেন, ও দাউদ আলাইহিস সালাম, আল্লাহর বান্দা, আল্লাহর নবী, আমাকে নিয়ে নেন, আপনার উপকারে আসতে পারবো। পকেটের পাথর দুইটিও কথা বলতেছেন, ও আল্লাহর নবী দাউদ, ওই পাথরটাকে নিয়ে নাও। ওই পাথরও বলতেছে, আমাকে নিয়ে নেন, আপনার উপকারে আসতে পারি। কয়খানা পাথর হইল? তিনখানা পাথর। তিনখানা পাথর নিলেন। তিনখানা পাথর পকেটে রাখার সঙ্গে সঙ্গে তিনখানা পাথর একখানা পাথরে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ বলি। তিনখানা পাথর একখানা পাথরে পরিণত হলো, এক খণ্ড পাথর হয়ে গেল। হযরত দাউদ আলাইহিস সালাম ছোট্ট মানুষ, রাস্তা দিয়ে চলছেন। পথি মধ্যে জানতে পারলেন মুসলমান বাদশা তালুত, তালুতের সঙ্গে অত্যাচারী বাদশা জালুত, জালুত আর তালুত দুজনের মধ্যে যুদ্ধ হবে। যুদ্ধের মধ্যে তাদের মধ্যে যুদ্ধ হবে। যুদ্ধের মধ্যে যিনি বিজয় লাভ করবেন, তিনি ওই জায়গাটি গ্রহণ করবেন, ওই জায়গাটি গ্রহণ করে নেবেন। জায়গাটির নাম হলো ফিলিস্তিন। সুবহানাল্লাহ বলি। দাউদ আলাইহিস সালাম ছোট্ট মানুষ। দাউদ আলাইহিস সালাম ছোট্ট মানুষ, শুনতে পারলেন সেখানে রাজা তালুত ঘোষণা করে দিয়ে দিল, যে ব্যক্তি জালুতের সঙ্গে লড়াই করে বিজয় গ্রহণ করতে পারবেন, আমি ওই ব্যক্তিকে, ওই বীরকে আমি অর্ধেক রাষ্ট্র পর্যন্ত তাকে দিয়ে দেব, আমার মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। হযরতে দাউদ আলাইহিস সালাম ছোট্ট মানুষ। দাউদ আলাইহিস সালাম বললেন, আমি জিহাদ করার জন্য প্রস্তুত। তালুত বলল, তুমি যে ছোট্ট মানুষ, কেমনে করে জিহাদ করবে? হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, আমি জিহাদ করব আল্লাহর জন্য।
তালুত অনুমতি দিয়ে দিল। দাউদ আলাইহিস সালাম জালুতের নিকট যখন উপস্থিত হল, হযরতে দাউদ আলাইহিস সালামকে দেখে জালুত বলে দিল, হাস্যকরভাবে বলল, ও ছোট্ট মানুষ, তুমি কেন এখানে? তুমি তো এখানে জিহাদ করতে পারবে না, যুদ্ধ করতে পারবে না। আমার সঙ্গে লড়তে গেলে একমাত্র জিহাদ করতে পারবে, যুদ্ধ করতে পারবে বাদশাহ তালুত। তালুত ছাড়া আমার সঙ্গে যুদ্ধে লিপ্ত কেউ হতে চায় না, লিপ্ত হতে পারে না। তোমার মতো ছোট্ট মানুষ, তুমি চলে যাও। হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন, আমি তোমার সঙ্গে লড়ব। জালুত বলল, তুমি যে লড়বে, তোমার হাতে তো কোনো হাতিয়ার দেখি না, তোমার হাতে কোনো বন্দুক নাই, তোমার হাতে কোনো তীর নাই, তোমার হাতে কোনো বল্লম নাই, তোমার হাতে তো কিছুই নাই, তুমি কিভাবে লড়বে? হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন, আমি লড়ব। এক খণ্ড পাথর বাহির করলেন। ওই যে 3 খণ্ড পাথর 1 খণ্ড পাথরে পরিণত হয়েছে, ওই খণ্ড পাথর বাহির করলেন। দাউদ আলাইহিস সালাম বললেন, এই পাথর দিয়ে তোমার সঙ্গে লড়ব। জালুত বলল, কি হাস্যকর কথা, একখানা পাথর দিয়ে আমার সঙ্গে লড়তে চাও? তাহলে তৈরি হয়ে যাও। হযরতে দাউদ আলাইহিস সালাম পাথর খণ্ড দিয়ে যখন আঘাত করলেন, ওই জালুত এমনভাবে জালুত বাদশাহ কিন্তু কাফের ছিল। জালুত বাদশাহ এমনভাবে পরাজিত গ্রহণ করল, জালুত বাদশাহ খতম হয়ে গেল, মাটির নিচে পর্যন্ত ডেবে গেল। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। জালুত বিদায় নিল, রাষ্ট্র সম্পূর্ণরূপে পেয়ে গেলেন তালুত বাদশাহ। তালুত বাদশাহ যখন রাজ্য পেয়ে গেল, হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন, আপনি আপনার অঙ্গীকার খেয়াল করেন, আপনি যে অঙ্গীকার দিয়েছিলেন, আপনি সেই অঙ্গীকার মতো কাজ করেন। তালুত বাদশাহ দাউদ আলাইহিস সালামকে অর্ধেক রাষ্ট্র দিয়ে দিল, আর নিজের মেয়েকে তালুতের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাম বিবাহ করলেন, অর্ধেক রাষ্ট্র পেলেন। দাউদ আলাইহিস সালাম বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে অনেক সন্তান পৃথিবীর জমিনে আসলো, অনেক ছেলে সন্তান পৃথিবীর জমিনে আসলো। বৃদ্ধ যখন হলো, এমত অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের নিকট দাউদ আলাইহিস সালাম প্রার্থনা করলেন, রব্বুল আলামিন, আমি তো পৃথিবীর বুক থেকে বিদায় নেব, এমত অবস্থায় আমি আমার এই রাজ্য, আমার মুকুট, এই রাজ্যের মুকুট কার মাথায় পরিয়ে দেব? আমার যে সন্তানগুলি আছে কার মাথায় পরিয়ে দেব? আল্লাহ রব্বুল আলামিন বললেন, তুমি একটা সিন্দুক গ্রহণ করো, একটা বাক্স গ্রহণ করো, ওই সিন্দুকের ভেতরে তোমার ছেলেদেরকে বলবে যে তোমরা বলো এই সিন্দুকের ভেতরে কি আছে, সিন্দুকের ভেতরে কি আছে? দাউদ আলাইহিস সালাম সন্তানদেরকে এক এক করে জিজ্ঞাসা করলেন, এক এক সন্তান এক এক কথা বললেন। সব শেষে হযরতে সুলাইমান আলাইহিস সালাম, ছোট্ট সন্তান সুলাইমান আলাইহিস সালামকে বললেন, ও আমার ছোট্ট সন্তান, তুমি বলো তো সিন্দুকের ভেতরে কি আছে? হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, সিন্দুকের ভেতরে
আংটি আছে। সুবহানাল্লাহ বলি। দাউদ আলাইহিস সালাম খুলে দেখলেন সিন্দুকের ভেতরে অন্য কিছু নাই, সিন্দুকের ভেতরে আংটি আছে। সুবহানাল্লাহ বলি। আংটি পেলেন আর হযরতে সুলাইমান আলাইহিস সালামের আঙ্গুলে পরিয়ে দিলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের হাতের আঙ্গুলে যখন আংটি পরিয়ে দিলেন, যখন পরিয়ে দিলেন, পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বাতাস এসে হাজির হয়ে গেল, জিনেরা এসে হাজির হয়ে গেল, পাখিরা এসে হাজির হয়ে গেল, পৃথিবীর বুকে যত প্রকার সৃষ্টি আছে সব কিছু সৃষ্টি এসে হাজির হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আংটি দিয়ে দিলেন, মুজিজা দিয়ে দিলেন। আংটি সুলাইমান আলাইহিস সালামকে আংটি দিয়ে দিলেন। দাউদ আলাইহিস সালাম যখন লোহা হাতে নিতেন, লোহা যখন চিপতেন, পানির মতো গলে গলে আঙ্গুলের পাক দিয়ে পড়িয়ে পড়ে যাইত। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীগণকে মুজিজা দিয়েছিলেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা দিয়েছিলেন, একটি দুটি নয়, 12,500 মুজিজা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতগুলি মুজিজা দান করেছিলেন, যেমন আল্লাহর নবী যদি চাঁদের দিকে ইশারা করতেন আঙ্গুল দিয়ে, যেদিকে ইশারা করতেন চাঁদ সেদিকে যাইত। সুবহানাল্লাহ বলে। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিলেন। যেই মুজিজা খানা দিলেন, এই মুজিজার নাম হলো আংটি। একখানা আংটি দিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে। সুলাইমান আলাইহিস সালামকে আঙ্গুলে আংটি পরিয়ে দিলেন, মাথায় মুকুট পরিয়ে দিলেন, মাথায় তাজ পরিয়ে দিলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে সম্পূর্ণ ফিলিস্তিনের দায়িত্ব দিয়ে দিলেন, আজ থেকে তুমি এই ফিলিস্তিনের রাজা। যেখানে বাইতুল মুকাদ্দাস বর্তমান উপস্থিত, সেখানে হযরতে সেই রাজ্যে হযরতে সুলাইমান আলাইহিস সালাম রাজ্য শাসন করেছিলেন, কায়েম করেছিলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাজ্য দান করেছিলেন। সবাই বলি সুবহানাল্লাহ বিহামদিহি। সময় কম, সামারি আকারে বলব। হযরতে সুলাইমান আলাইহিস সালামের বিবাহের বয়স যখন হয়ে গেল, বিবাহের বয়স পরিণত যখন হয়ে গেল, সংসদ ভবনে হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলে দিলেন, আমি বিবাহ করব। সুলাইমান আলাইহিস সালাম বলে দিলেন, আমি বিবাহ করব, আর তোমরা কি দেখো? পাত্রী দেখো, তোমরা মেয়ে দেখো। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিলেন, আমি বিবাহ করব। রাজ্য পরিষদের লোকেরা যারা আছে, পার্লামেন্টের সমস্ত লোকেরা মেয়ে দেখা শুরু করল। প্রতিদিন প্রস্তাব আসা শুরু হলো, হাজারে হাজারে প্রস্তাব প্রতিদিন আসা শুরু হলো। সুলাইমান আলাইহিস সালাম শুধু মেয়ে দেখেন, শুধু চিঠি দেখেন, কোথায় কোথায় থেকে এই প্রস্তাবগুলি আসতেছে। এমত অবস্থায় এই প্রস্তাবের ঘটনা সব জায়গায় গোটা রাজ্যের মধ্যে ছড়িয়ে পড়ল। একজন জেলে ব্যক্তির কাজ কি মাছ ধরা না? একজন জেলে ব্যক্তি শুনতে পারলেন যে হযরতে সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করবেন। বিবাহের মধ্যে শর্ত দিয়েছেন যে মেয়েকে বিবাহ করব,
ওই মেয়ের 6টা গুণ থাকতে হবে। কয়টা? 6টা গুণ। 1 নম্বর আল্লাহওয়ালা হতে হবে, 2 নম্বর আমানতদারি হতে হবে, 3 নম্বর সচ্চরিত্রবান হতে হবে, 4 নম্বর শিক্ষিতা হতে হবে, 5 নম্বর বংশ ভালো হতে হবে, 6 নম্বর সুন্দরী হতে হবে। সুলাইমান আলাইহিস সালাম প্রস্তাব দিয়ে দিলেন, এই রকম মেয়ে হলে আমি বিবাহ করব। একজন জেলে শুনতে পেয়েছিলেন যে এই রকম 6টা যদি গুণ থাকে ওই মেয়েকে বিবাহ করবে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম এইরকম ঘোষণা দিয়ে দিলেন। জেলে চিন্তা করলেন, আমার যে মেয়ে আছে, আমার মেয়ের মধ্যে 6টি গুণ আছে। জেলে বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে স্ত্রীকে বললেন, আমি আজকে শুনতে পারলাম যে সুলাইমান আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন রাজ্যের মধ্যে যে 6টি গুণ যদি থাকে এইরকম মেয়েকে বিবাহ করবে। তো আমারও তো একটা মেয়ে আছে, এই মেয়ের মধ্যে তো 6টা গুণ আছে। স্ত্রী বললেন, এটা কি হতে পারে? আমরা সামান্য জেলে, নুন আনতে পন্থা ঘুরে, পন্থা আনতে নুন নাই, এমন এক অবস্থা, বাড়িতে ভাত নাই, খাবার নাই, 2-1টা মাছ ধরেন তারপরে খাই, এটা কি হতে পারে? জেলের মেয়েকে নিয়ে জেলের স্ত্রী যখন চিরুনি, যখন তেল লাগাচ্ছিলেন মাথায়, চিরুনি দিয়ে চুলগুলো আশ্রিয়ে আশ্রিয়ে দিচ্ছিলেন। এমতো অবস্থায় জেলের স্ত্রী জেলের মেয়েকে বললেন যে আমি শুনতে পারলাম পার্লামেন্ট হতে হযরতে সুলাইমান আলাইহিস সালাম বিয়ার জন্য নোটিশ জারি করে দিয়েছেন, 6টা গুণ যদি থাকে তাকে বিবাহ করবে। তোমার মধ্যে তো 6টা গুণ আছে, কিন্তু কেমনে করে সম্ভব? জেলের মেয়ে বলল, আমি তো এইরকমই ছেলে খুঁজতেছি। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম ছেলেই খুঁজতেছি, এরকম ছেলে হলে তো ভালো হয়। জেলের মেয়ে বললেন, ও মা, এইরকম ছেলের জন্য আমি প্রস্তাব দিতে চাই। মা বললেন, এটা তো হতে পারে না। যখন বারবার বললেন, ঠিক আছে, একখানা পত্র দিয়ে দাও। একখানা চিঠি লিখলেন। একখানা চিঠি লেখার পরে, আমি তোমাকে বিবাহের জন্য প্রস্তাব দিতেছি। চিঠিখানা যখন সংসদে পৌঁছে গেল, সকল সংসদ ভবনের মধ্যে লোকদের মনে কালো কালো ভাব। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমাদের মনের অবস্থা এমন কেন আজকে দেখতেছি, কারণ কি? সংসদবর্গ বলল, আমাদের এইরকম হওয়ার কারণ আজকে একখানা চিঠি পড়েছে, বিবাহের প্রস্তাব এসেছে, একজন জেলে তার মেয়ের জন্য প্রস্তাব দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম চিঠিখানা পড়লেন আর চিন্তা করলেন, এইরকম জেলের মেয়ে আমাকে প্রস্তাব দিতে পারে। আমি নবী, সেই রকম স্বভাবের হতে হবে। আমি একজন রাজা, সেই রকম হতে হবে। কথা বলেন, যাই যেমন তেমন হতে হবে। সুলাইমান আলাইহিস সালাম চিঠিখানা পাওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে ছেড়ে টুকরা টুকরা করে ফেললেন। এই সংবাদ যখন জেলের মেয়ের কাছে পৌঁছল, তখন জেলের স্ত্রী ওই জেলের মেয়েকে ইচ্ছে মতো মারপিট করলেন, যে ছোট মুখে বড় কথা। জেলের মেয়ে কান্না করতে থাকলেন, রোজা থাকা শুরু করে দিলেন, নামাজ পড়া শুরু করে দিলেন, আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকলেন। সুবহানাল্লাহ বলি। এই দিকের ঘটনা। জেলের মেয়ে তো কান্না করতেছে, চোখের পানি ফেলাইতেছে। আমি একখানা চিঠি দিছি,
চিঠিখানা ছেড়ে ফেলে দিয়েছেন সুলাইমান আলাইহিস সালাম। এদিকে হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে মুজিজা দান করেছিলেন, এই মুজিজার নাম কি বলেন? আংটি। সব কোরআনে আছে, অত ব্যাখ্যা আমি কোরআনের আয়াতে গেলে অনেক সময় লাগবে, সময় কম। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে যে মুজিজা দান করেছিলেন, এই মুজিজার নাম হলো আংটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ও সুলাইমান, পবিত্র অবস্থায় আংটি থাকবে হাতে। যখন তুমি পেশাব পায়খানায় যাবে, এমত অবস্থায় আংটির সাথে রাখতে পারবে না, আংটি তোমাকে রেখে যাইতে হবে। সুলাইমান আলাইহিস সালাম আংটি রেখে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম যখন আংটি রেখে দিলেন, আংটি রেখে দিলেন সফরা নামক একজন জিনের কাছে। জিনের নাম কি? সফরা। একজন জিনের কাছে আংটিটা রেখে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম চলে গেলেন। সুলাইমান আলাইহিস সালাম বাথরুম সেরে যখন আসলেন, এসে দেখেন যার কাছে আংটি চাবেন তিনি নাই। সুলাইমান আলাইহিস সালামের আকৃতি ধারণ করে ওই জিন সংসদ ভবনে রাজ্য পরিচালনা করার জন্য বসে গেছে। শয়তান জিন, দেখেন অহংকার করার কত বিপদ, অহংকার করা কঠিন অবস্থা। সুলাইমান আলাইহিস সালাম একটু অহংকার করলেন, চিঠিখানা ছিঁড়ে ফেললেন। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শুরু হলো। জিন এখন রাজ্য কায়েম করা শুরু করলো। সুলাইমান আলাইহিস সালামের আকৃতি ধারণ করে রাজ্য শাসন শুরু করলো। সুলাইমান আলাইহিস সালাম যখন কাছাকাছি আসলেন, সুলাইমান আলাইহিস সালামকে বলে দিলেন, এটা নকল সুলাইমান, কারণ যার হাতে আংটি আছে সেই হলো প্রকৃত সুলাইমান। নকল সুলাইমান হিসেবে ওই সুলাইমান আলাইহিস সালামকে ইচ্ছে মতো মারপিট করা হলো। সুলাইমান আলাইহিস সালামকে মারপিট করার পরে সুলাইমান আলাইহিস সালামকে নদীর কিনারার কাছে রেখে দেওয়া হলো। ওখানে পড়ে থাকলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম নদীর কিনারার কাছে থাকলেন। ওই যে জেলের কথা মনে আছে, যে জেলে বাড়ির মধ্যে কন্যা সন্তানকে মারপিট করেছেন, ওই জেলে জাল নিয়ে নদীতে যাচ্ছেন। কিনারার কাছে যখন উপস্থিত, এমত অবস্থায় দেখলেন একজন যুবক, তার গোটা শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। যুবককে দেখে তার মাথায় আঘাত। যুবককে দেখে ওই জেলে বললেন, ও যুবক, তোমাকে তো চিনতেছি না, তোমার পরিচয় কি? তুমি কে? সুলাইমান আলাইহিস সালাম যদি বলেন আমি সুলাইমান, তাহলে তো বিশ্বাস করবে না, কারণ সুলাইমান আলাইহিস সালাম একজন নবী, একজন রাজা। ওই সুলাইমান এই সুলাইমান হতে পারে না। যদি বলে আর ওইখানে মারপিট হতে পারে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি কে পরিচয়টা দিতে পারতেছি না, কারণ আমি তো অনেক আঘাতে আক্রান্ত হয়ে পড়েছি। আমি সুস্থ হলে পরে বলতে পারবো, যদি জিজ্ঞাসা করেন বলতে পারবো। আমি অসুস্থ অবস্থায় আছি, আমি আঘাতে আঘাতে আক্রান্ত অবস্থায় আছি। জেলে বলল, ঠিক আছে, ঠিক আছে, তুমি থাকো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি কি এই অবস্থায় থাকবো? জেলে বলল, ঠিক আছে, আমার বাড়িতে চলো। বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে যেদিন নিয়ে গেলেন, বাড়িতে রাখলেন। রাখার পরে
পরের দিন যখন মাছ ধরতে আসলেন, সুলাইমান আলাইহিস সালাম দেখেন একজন জেলের বাড়ির এখন কর্মচারী, জেলের বাড়ির একজন সেবক, জেলের বাড়ির একজন খাদেম হযরতে সুলাইমান আলাইহিস সালাম। গোটা পৃথিবীর রাজ্য দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে। সুলাইমান আলাইহিস সালাম এখন জেলের একজন সেবক, জেলের একজন খাদেম। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে মাছ ধরতে গেলেন। জেলে যখন মাছ ধরতে গেলেন, সেদিন অনেক মাছ পেলেন। জেলে চিন্তা করলেন এই যুবক আসার কারণে আজকে অনেক মাছ ধরেছে। পরের দিন গেলেন, পরের দিন আরো বেশি মাছ, তারপরের দিন গেলেন আরো বেশি মাছ, প্রতিদিন মাছ বৃদ্ধি পেতে লাগলো। চিন্তা করলেন এই ছেলেকে আর যাইতে দেওয়া যাবে না, এই ছেলেকে এখন আমি আমার বাড়িতে রাখবো। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে বললেন, তুমি আমার বাড়িতে থাকো আর আমার সঙ্গে মাছ ধরতে যাও, প্রতিদিন তোমাকে 200 করে দিরহাম দেব। সুবহানাল্লাহ বলেন, 200 করে দিরহাম দেব। হযরতে সুলাইমান আলাইহিস সালাম জেলের বাড়িতে আছেন, এখন তো প্রকাশও করতে পারতেছেন না আমি সুলাইমান, আমি একজন নেতা, আমি একজন রাজা, একথা প্রকাশ করতে পারতেছেন না। যদি প্রকাশ করেন তাহলে তো আরো মারপিট হবে, কারণ একজন তো ওখানে নকল রাজা সেজে, মানে আসল রাজা সেজে নকল রাজা সেখানে রাজ্য শাসন করতেছে। যেখানে চিনির দাম 60 টাকা সেখানে করিতেছে 160 টাকা, যেখানে লবণের দাম 10 টাকা করিতেছে 80 টাকা। মানে সবগুলি জিনিসের দাম দ্রব্যমুখী, সব জায়গায় শুধু দাম আর দাম, দাম আর দাম। মানে একনিষ্ঠভাবে এমনভাবে শয়তানিভাবে শয়তানি কায়দায় রাজ্য কায়েম করতেছে, রাজ্য শাসন করতেছে। মানুষরা চিন্তা করতেছে এইরকম তো সুলাইমান আলাইহিস সালাম, এইরকম তো এর পূর্বে আমরা দেখি নাই, আজকে এরকম দেখতেছি। ওভাবেই ওখানে রাজ্য শাসন করতেছে। আর আসল সুলাইমান আলাইহিস সালাম এখানে এই জেলের বাড়িতে কি খাদেম, জেলের বাড়িতে একজন সেবক। এইভাবে 30 দিন পর্যন্ত বিভিন্ন বর্ণনা আছে। 30 দিন পর্যন্ত যখন থাকলেন, 30 দিন পর্যন্ত থাকলেন, এমত অবস্থায় চিন্তা ভাবনা করলেন, জেলে চিন্তা করলেন যেহেতু আমার বাড়িতে অনেক দিন যাবত আছে, লোকটা তো নামাজও কাজা করে না, ঠিক মতো নামাজও আদায় করে, সৎ লোকটা, সব দিক দিয়ে ভালো। স্ত্রীর সঙ্গে বসলেন, আমি ওই যুবকের সঙ্গে আমার যুবতী মেয়ের বিবাহ দেব। স্ত্রী বলল যে ঠিক আছে, সব ঠিক আছে, করেন। আর একবার যখন বসলেন তখন বললেন, স্ত্রী বললেন লোকটা তো খারাপ, লোকটা যদি খারাপে না হইতো তাহলে লোকেরা তাকে মারতে মারতে তার মাথাটা ফাটিয়ে দিত না, গোটা শরীর দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছিল, এরকম লোকের দ্বারাই বিবাহ হবে না। মানে মহিলা মানুষের এক এক সময় এক এক রকম কথাবার্তা কথা বলেন। এখন লোকটা চিন্তা করলেন তাহলে তো কি করা যায়, তাহলে একটা বাজার থেকে ভালো একটা শাড়ি নিয়ে আসি, এরপরে ভালোভাবে তার জন্য কিছু খাবার নিয়ে আসি। ভালো একটা শাড়ি নিয়ে আসলেন, খাবার দিলেন, এরপরে বলেন আচ্ছা বলো তো লোকটা কেমন, যুবকটা কেমন? বলে ও ঠিক আছে, আসলে তো ভালো, আমি তো প্রথমে খারাপ বলছিলাম, তো এখন বলতেছি আসলে ভালো। যে তার সাথে বিবাহ দেওয়া যায় কি না? হ্যাঁ, বিবাহ দেওয়া যায়। যুবক, ওই যুবকের সাথে বিবাহ দেওয়া যায়। মেয়ের সাথে কথা বললেন, মেয়ে বললেন ঠিক আছে, আপনারা যদি সবাই রাজি তা আমিও রাজি। বিবাহ প্রস্তাব দেওয়া হলো, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এমত অবস্থায় 200 করে যদি দিরহাম প্রতিদিন পায় তাহলে 30 দিনে 1 বছর, 1 বছর অনেক দিরহাম জমা হয়েছে, সেইগুলি মোহর হিসেবে দিয়ে দিলেন। বাস শট করতেছি, বিবাহ বন্ধন ক্লিয়ার হয়ে গেল। এখন বাসর রাত, পরের দিন। এমত অবস্থায় সুলাইমান আলাইহিস সালাম আর জেলের মেয়ে দুজনে ঘরে আসেন।
এমত অবস্থায় দুজন তো দুজনেই কথা বলে না। বর্তমান জমানার ছেলেমেয়ের মতো তো নয়। সুলাইমান আলাইহিস সালাম এক পার্শ্বে থাকেন আর যুবতী আর এক পার্শ্বে। কিছুক্ষণ যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আপনি তো এখন আমার স্ত্রী, তোমার কোনো কথাবার্তা আছে নাকি? পূর্বে কোথাও যদি ভালোবাসা থাকে সব কিছু আমার সাথে ক্লিয়ার হতে পারো, আমি তোমাকে প্রয়োজন হলে সেখানে দিয়ে দেব, তালাক দিয়ে দেব, তুমি সেখানে চলে যাবে। স্ত্রী বললেন, হ্যাঁ, আমি এমন একজন যুবককে ভালোবাসতাম, ভালোবাসার মতো ভালোবাসতাম, জীবন দিয়ে ভালোবাসতাম। 30 দিন পর্যন্ত আমি রোজা দিয়েছি, নফল নামাজ আদায় করেছি, সর্বক্ষণ চোখের পানি ছেড়ে দিয়েছি সেই যুবকের জন্য। তিনি হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি তো সুলাইমান আলাইহিস সালাম, কিন্তু বলি কিভাবে? সুলাইমান আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আসলে আমি কি তাহলে ওই মেয়ের কাছে আসলাম যে মেয়ে আমাকে চিঠি দিয়েছিল? আমি চিঠিখানা তো ছিঁড়ে দিয়েছিলাম, সামারি করতেছি। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এখন কি তোমার কথা? মেয়েটি বললেন, আমার আব্বা আম্মা তোমার সঙ্গে বিবাহ দিয়েছে, আমি খুশি আছি, আমি তোমাকে ওই রকম সুলাইমান বানিয়ে ছাড়ব। সুলাইমান আলাইহিস সালাম যখন বিবাহ হলো, এই বাসর রাতে বলতেছেন, কিন্তু বাসর রাতের পূর্বের দিনের ঘটনা হলো রাজ সিংহাসনে নকল রাজা, নকল সুলাইমান যেখানে বসেছিল নকল সিংহাসনে, সেই সিংহাসনে সকলেই দেখেছিল ইনি এমন সুলাইমান, সবগুলি জিনিসের দাম ঊর্ধ্বমুখী, এনার চরিত্র ভালো লাগতেছে না। ওখানে হযরতে সুলাইমান আলাইহিস সালামের খালাতো ভাই যিনি এক পলকে সিংহাসন নিয়ে এসেছিলেন, তেনার নাম হলো আসিফ বিন বারখিয়া। তিনি লক্ষ্য করলেন যে এটা তো সুলাইমান আলাইহিস সালাম নয়, এটা হলো শয়তান, জিন। যখন এই লক্ষ্য করলেন তখনই বুঝতে পারলেন, সকল লোকদেরকে বলে দিন এটা শয়তান। সুতরাং বলার সাথে সাথে ওই শয়তানকে এমনভাবে মারপিট শুরু করলো, শয়তান পালাইতে দিশে পাইল না। শয়তান এমনভাবে পলায়ন করলো, চিন্তা করলো যদি আমার হাতে আংটি থাকে তো আমার পেছনে দৌড়াইতে থাকবে। সুতরাং শয়তান নদীর মধ্যে সেই আংটি ফেলে দিল। আর সেই নদীর মধ্যে বাসর রাতের পূর্বের দিনের ঘটনা, এই হযরত সুলাইমান আলাইহিস সালাম আর ওই জেলে দুজনে মিলে শেষ করে দেয় নাকি? সুলাইমান আলাইহিস সালাম আর জেলে দুজনে মিলে নদীর কিনারায় গেলেন, দেখলেন যে একটা মাছ খুব জোরে দৌড়াইতেছে, আর ওই মাছের সঙ্গে বাকি যত মাছ আছে সবগুলি মাছ পেছনে ধাওয়া করতেছে, সবগুলি মাছ। সুলাইমান আলাইহিস সালাম আর ওই জেলে দুজনে মিলে জাল পাতলেন, আর মাছ যখন ধরলেন ৭৪ নৌকা মাছ ধরা পড়লো। সুবহানাল্লাহ বলেন, ৭৪ নৌকা মাছ ধরা পড়লো। ওই মাছটি ওই নদীতে যে আংটি ফেলে দিয়েছিলেন ওই আংটি খেয়ে ফেলেছিলেন। খেয়ে ফেলার কারণে মাছের ক্ষমতা বাড়ি গেছিল। এমত অবস্থায় দৌড় দিতে শক্তি, আর ওই সুঘ্রাণে ঘ্রাণে বাকি মাছও দৌড়াচ্ছিলেন। এমত অবস্থায় সবগুলি মাছ বিক্রি করে দিলেন, ওই বড় মাছটিকে নিয়ে আসলেন। আর ওই বড় মাছটিকে নিয়ে এসে মেয়েকে বললেন যে আজকে রাতে জামাতাকে এই মাছটিকে তুমি সুন্দরভাবে রান্না করি তুমি খাওয়াবে। তারপরে মাছটিকে কাটলেন, কাটার পরে মেয়ে দেখলেন যে সেখানে একটা আংটি। এই আংটি যখন পেলেন চিন্তা করলেন আমি রাতে আমার বরের হাতে এই আংটি উপহার দেবো। সুবহানাল্লাহ বলেন। এরপরে যখন আংটিটি ওই বাসর রাতেই আঙ্গুলের মধ্যে যখন আংটিটি পরে দিলেন, পরে দেওয়ার সঙ্গে সঙ্গে অজ্ঞান। সুলাইমান চিন্তা করলেন এই আংটি আবার কোথায় থেকে আসলো, এটা তো আমারই আংটি, আর আমারে বউ আমাকে দিতেছে। বউ বললেন এটা আপনাকে উপহার দিলাম। সুবহানাল্লাহ বলেন। যার হাতের ক্ষমতা, আংটির কারণেই এত ক্ষমতা, সেই ক্ষমতা কোথায় কোথায় গেলেন, আবার বউই সেই আংটি দিল। এরপরে অজ্ঞান হয়ে পড়লেন। এরপরে সুস্থ যখন হলেন আংটি খুলে নিলেন স্ত্রী। এরপরে সুস্থ যখন হলেন
তারপরে উনি নামাজ পড়লেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমি ভুল করেছি, আমি পাপ করেছি, আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পেরেছি, সব কিছু বুঝতে পেরেছি। আবার যখন আংটি পরিয়ে দিলেন, আংটি পরার সঙ্গে সঙ্গে আবার জিনেরা উপস্থিত, বাতাস উপস্থিত, সব কিছু উপস্থিত। হযরত সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে চলে গেলেন আর ওই জিনকে ধরে আনলেন, এরপরে তাকে ফাঁসিতে ঝুলালেন। এইভাবে যারা অন্যায় করেছিল তাদেরকে এক এক করে ফাঁসিতে ঝুলালেন সুলাইমান আলাইহিস সালাম। এরপরে ওই আনুষ্ঠানিকতা করলেন যে আমার তো বিবাহ হয়েছে অমুক জায়গায়। সকলে জানতে পারলেন যে সেই জেলের মেয়ের সঙ্গে হযরত সুলাইমান আলাইহিস সালামের বিবাহ হয়েছে। সুবহানাল্লাহ বলি।